পুরুষ হিসাবে আজ আমি লজ্জিত। না ভাই, আপনারাই বলেন এটা কি কোনো কাজ হলো? টুনটুনি ছাড়া সিংহ। এখন শিখা ৯ মাস জেল খেটে এসে বিন্দাসভাবে চলাফেরা করতেছে রোডে, আর সাংবাদিকের সামনে এসে কথাবার্তা বলতেছে, এক এক বড় এক ভিডিও বানাচ্ছে আর বলতেছে জুনিয়র শাকিল এখন শাকিল নয়, এখন শাকিলা তার বোন। শিখার বোন নাকি এখন জুনিয়র শাকিল, ওই যে শাকিলা আর কি। এই ধরনের কথা বলছে শিখা। আরও এমন কথাগুলো বলতেছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এখন মিডিয়ার সামনে এসে সে এই ধরনের কথা বলার স্বাভাবিকে, যে একজন স্ত্রী যদি থাকে ওই পুরুষের কি কি আছে না আছে সবগুলো সে জানার কথা। সাধারণ আপনাদেরকে একটি কথা বলছি, জুনিয়র সাকিবের নাকি দুই পাশে অনেক দাঁত নাই, দাঁত নাকি ফাঁকা। জাস্ট এটুকু বলছে। আর তো বাকি যেগুলো বলছে এগুলো হয়তো আপনারা শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন। এখন সে আরো অনেক ধরনের কথা বলছে যে 5 লাগানো হয়েছে টুনটুনি মাথায়, সে জীবন আর এটা খারাপে না, বাবা হতে পারবে না, মানে কি বলবো, অনেক কথাই বলে যাচ্ছে। কিন্তু এদিকে জুনিয়র সাকিব কিন্তু এ বিষয় নিয়ে এখনো কোনো কথাই বলে নাই, কোনো কথাই বলে নাই, এখনো কোনো ভিডিও বার্তা দেয়নি সেই। আপনারা দেখুন, একজন মানুষ এত বড় একটা অপরাধ করে, না সবার অপরাধ থাকতে পারে, দোষ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু তাই বলে কি এই ধরনের কাজ করে ফেলবে? টুনটুনি মাথা একবারে আলাদা করে ফেলবে? আবার সে কি কত বড় সাহসী, পকেট নিজে আবার বলতেছে যে ফ্যানে নাকি একটা সেন্ট ছিল, ওইটা ওইটা নিয়ে সেন্ট ফ্যানের ভিতরে ঢুকাই রাখছে, মানে লুকাই রাখছিল, দিতে চায় নাই, নিজেই নাকি আবার থানা পুলিশে কল দিয়ে থানায় গিয়েছে। সে আবার বলতেছে তার জেলখানা খুব বিন্দাসভাবে দিন কাটাইছে, 9 মাস শান্তিতে ছিল না। তাকে তাকে দেখলে বোঝা যায় যে সেই আরামে ছিল, তার শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালোই হয়ে গিয়েছে। সিনারাও কিন্তু এখন দেখেন দেখেন যে মেকআপ করে আসে। তো যাই হোক, পরিশেষে একটি কথাই বলবো যে এখানে নিরাপত্তাটা কোথায়? পুরুষের সাথে আপনি এই ধরনের কাজ করবেন, সে কিভাবে মামলা থেকে জামিন পেয়ে গেলো, খালাস পেয়ে গেলো? নাকি জুনিয়র সাকিবের সাথে তার গোপনে কোনো কথাবার্তা হয়েছে বা সমঝোতা হয়ে গিয়েছে, সেজন্য ছাড়া পেয়েছে? মানে আইন কি এতই দুর্বল হয়ে গেল? তাকে অতি দ্রুত গ্রেপ্তার করেন ভাই, গ্রেপ্তার করেন। নাহলে আরও কয়েকজন এই ধরনের সাহস পাবে। এ খবরদার, এই ধরনের কাজ কেউ করবেন না। মানে প্রশ্রয় পাবে, সাহস পাবে, পরে আপনি এই ধরনের ফালাই দিবেন, এটা কোন ধরনের কথা? না ভাই, এই ধরনের কাজ কেউ করবেন না, এটা ঠিক না। সব কিছুর সমাধান আছে, আপনি একবারে একজন মানুষের জীবনটা শেষ করে দিবেন। মানে এইসব বিষয় দেখে আমারও থাকতে মন চায় না। কেউ যদি কিছু দেন ভাই, খাই, এই দুনিয়া থেকে চলে যাই। সে এখন বিদেশভাবে চলাফেরা করতেছে। আর জুনিয়র সাকিব না একের না একের পর এক। জুনিয়র সাকিব যে ভালো আমি ওটা বলতেছি না ভাই, এক হাতে তালি বাজে না। জুনিয়র সাকিব কি বলতেছে, কিছুদিন আগে ইকরা একটা মেয়েকে, বাচ্চা একটা মেয়েকে নিয়ে আসছে, বাচ্চার মাও এই ধরনের কথাবার্তা বলতেছে, মায়ের সাথেও নাকি সম্পর্ক ছিল। এখন আবার আরও একটি মেয়েকে এনে সে ভিডিও বানাচ্ছে, সে বুঝাতে চাচ্ছে যে সে শক্তিশালী পুরুষ, সে এখনো বাচ্চা নিতে পারবে, বিয়ে করতে পারবে। মানে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতেই পারি না রে ভাই, কি একটা অবস্থা তাদের নামে কি। না, আরো বেশি কিছু বলতে গেলে পরে আপনারা বলবেন ভাই আপনিও এই ধরনের কথাবার্তা বলতেছেন। না, এটা ঠিক না। যাই কমেন্ট আপনাদের, আমি তো যাই বলার বলছি।